নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি ডিমের একটি রেসিপি নিয়ে। বাড়িতে মাছ কিংবা মাংস বা সবজি কোনোটাই না থাকলে এটা আমরা বানিয়েই থাকি। তবে আজকের ডিমের রেসিপিতে এমন একটি মশলা থাকবে যা এই রেসিপির স্বাদকে একটি দ্বিগুণ মাত্রা এনে দেবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 7টা মতন ডিম সিদ্ধ করে নিয়ে ছুরির মাধ্যমে সামান্য কাট লাগিয়ে নিয়েছি, আর আলুগুলো সামান্য ভাপিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতন ডিম এবং আলু নিয়ে নেবেন। এখন এর মধ্যে সামান্য লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই উপকরণগুলো দিয়ে ডিমটা মাখানো থাকলে রঙটা কিন্তু ভীষণ সুন্দর আসে রেসিপির। সম্পূর্ণ ডিমগুলো মাখানো হয়ে গেলে এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর আলুতে কিন্তু নুন এবং হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই আমরা এখন ব্যবহার করব না। এখন আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে যতটা সম্ভব পারছি আমি পাতলা করে কুচিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা পাতলা করে কুচিয়ে নিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়ে সেটাকে পেস্ট করে নেব। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটোগুলোকেও টুকরো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু কোনো আদার ব্যবহার আমরা করব না। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি একে একে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে আমরা নাড়াচাড়া করে ভাজা করে নেব। যেহেতু আমার বাড়িতে সকলেই একটু হালকা ডিম ভাজা পছন্দ করে, তাই এখানে আমি হালকাভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি। চাইলে এর থেকে আপনারা একটু কড়াভাবেও ডিমগুলোকে ভেজে নিতে পারেন। ডিমগুলো যখন বেশ সুন্দরভাবে লালচে রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে আগের থেকে যে আলুটা আমরা সামান্য ভাপিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা না ভাপিয়ে নিয়েও কাজটা করে নিতে পারেন। এবার ডিম এবং আলু দুটোই একসাথে আমরা ভাজা করে নেব। যখন আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখবেন সামান্য রঙও ধরে যাবে, ঠিক সেই মুহূর্তে ডিম এবং আলুগুলোকে আমরা একটা প্লেটে একে একে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে যা তেল ছিল তাতে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে একটু জিরে, আর দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে। এখন জিরে আর তেজপাতাটা বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। একটা সুন্দর ঘ্রাণ বেরোলে সবার প্রথম এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন চিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু গ্রেভিটা মিষ্টি হবে না, কিন্তু রঙটা ভীষণ সুন্দর আসবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন সামান্য পিঙ্ক কালার হবে, ঠিক সেই সময় এতে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, এবং যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যই কিন্তু লবণটা দেওয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। এখন ভালোভাবে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন রসুনগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা আদা ব্যবহার করছি না, আমি আগেও বলেছি, এখনও একবার বলে দিলাম। রসুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। রসুনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এতে আমি দিচ্ছি টমেটো পেস্টটা। এখন টমেটো দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
যাতে রঙটা সুন্দর আসে তার জন্য এখন আমি দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণে হলুদ। এখন ভালোভাবে হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমাদের অপেক্ষা করতে হবে যাতে টমেটো দিয়ে পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে কষে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট বাদে দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে আর টমেটোগুলো জলটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এতে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল আর তার সাথে দেব বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সেই স্পেশাল মশলা, দিচ্ছি 1 চামচ পরিমাণে চিকেন মশলা। এই রেসিপির স্বাদটা কিন্তু এই মশলার জন্যই একেবারে অন্যরকম চলে আসে। এখন ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। যেহেতু রেসিপিটা আমি বেশ খানিকটা কম তেলেই বানাচ্ছি, তাই তেল কিন্তু বেশ খানিকটা কমই বেরোবে। এখন ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সামান্য মুখটা চিড়ে ব্যবহার করেছি, এতে ঘ্রাণটা সুন্দর আসে। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন ভেজে রাখা আলু আর ডিমগুলো একে একে দিয়ে দেব। এখন আলু আর ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ডিমগুলো এই সময় দিলে ডিমের মধ্যেকার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু তরকারিতে বেশ ভালোভাবে মিলেমিশে যায়। দেখুন বন্ধুরা, রং দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে ডিম এবং আলু দিয়ে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এখন 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন, তবে যেহেতু আলুটা এখনও সেদ্ধ হবে তাই 1 কাপ জল কিন্তু এর জন্য যথেষ্ট। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এখানে রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আলুগুলো বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এখন ভালোভাবে এটাকে একবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম প্রত্যেকটা আলুই সেদ্ধ হয়ে গেছে, তাই নামানোর আগে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু এখানে আমি চিকেন মশলা ব্যবহার করেছি তাই আর গরম মশলা ব্যবহার করলাম না। ভালোভাবে এটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলেই রেডি আমাদের দারুণ মুখরোচক একদম নতুন স্বাদের একটি ডিমের কারি, যা রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।